জায়গা ভাগাভাগি নিয়ে এভাবেই একে অন্যের সঙ্গে প্রকাশ্যে ঝগড়ায় লিপ্ত হন শ্যামলীর ভ্রাম্যমাণ পতিতারা। ফলে অস্বস্তিতে পড়েন পথচারীরা। যারা পরিবারের সঙ্গে বের হন তাদের অস্বস্তি আরো কয়েক গুণ বেশি। এখানে এলাকার মধ্যে কি করছে জানেন আপনি? কোনো কেউ আসলে মুরব্বী টুরব্বী যদি আসে, মহিলা টহিলা সেখানে দাঁড়ায়, ওরা কয়ে মাগি তোর জায়গা নাই আশেপাশে, আমাকে পাশে দাঁড়াইতে ঢুকেন। এদের দ্বারা এভাবে হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করেন এক যুবক। সাধারণ পথচারীরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য গত 27 আগস্ট ভ্রাম্যমাণ পতিতাদের প্রতিহত করেন মোহাম্মদ রাসেল হোসেন নামের এক ব্যক্তি। ওই ঘটনার 6 মাস পরে সম্প্রতি রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইউনিট। পুলিশ জানায় শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী হিসেবে মোহাম্মদ রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন। শ্যামলীর ওই ঘটনায় রাসেল প্রতিহত করেন ভ্রাম্যমাণ পতিতাদের। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় নারীর প্রতি সহিংস আচরণের কারণে গ্রেপ্তার করা হয়েছে রাসেলকে। নারী এবং পতিতার মধ্যে পার্থক্য রয়েছে জানিয়ে ভ্রাম্যমাণ ওই পতিতাদের যৌন ব্যবসার লাইসেন্স আছে কিনা সেই প্রশ্ন ছুড়ে দেন শ্যামলীর স্থানীয়রা। বাংলা এডিশনকে তারা জানান ওইসব পতিতাদের দ্বারা নানা সময়ে হয়রানির শিকার হয়েছেন। এরা তো ভালো মন্দ কিছুই বোঝে না, মানে সবার কাছে মানে আমি আমার মতো একটা মানে আজকে 54 বছরের মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটে যাইতেছি, 12-13 বছরের মেয়ে একটা বলছে ভাই লাগবে নাকি। আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, এটা মানে কোন দেশে বাস করে আমরাও জানি না। একটা অন্তত এরা এই মাছটা বন্ধ করে এগুলা। তবে যাদেরকে মারছে ওরা পতিতা, ওদেরকে আমি কয়েকটা চিনি, দেখছি যে তাদেরকে দৌড়ে দৌড়ে মারছিল, এটা কনফার্ম যে ওরা ভালো মহিলা না। রাস্তাঘাটে পথচারী যাদেরকে পান তাদেরকেই লাঞ্ছিত করেন ভ্রাম্যমাণ পতিতারা, এমনটাও জানান শ্যামলীর স্থানীয়রা। এরা মা বোন কাউকে বাসে না, যায় যে আসে তাকে বলে যাবেন কিনা চলেন, তাদের কমন সেন্স বলতে কিছু নেই। অন্য আরেকজন ব্যবসায়ী জানান ভ্রাম্যমাণ এসব পতিতাদের জন্য বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ। কে পতিতা আর কে সাধারণ নারী, অনেক সময় এটা নিয়েও ভোগান্তিতে পড়েন পথচারীরা। আমি হকারি করি, ঠিক আছে, খেলনা বেচি, ঠিক আছে, হেরিকেন ব্যস্ত আছি। মহিলাটা আমার কাছে থেকে কেনাকাটা করছে, 2টা পুলা আমার কাছে থেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া এটা কি ওগুলা মাইয়া, ঠিক আছে, খারাপ টাইপের মাইয়া। আমি বললাম না ভাইয়া, বুঝলেন, খারাপ টাইপের মাইয়া এই সাইডে থাকে, ওগুলা মাইয়া খারাপ না। বুঝতে আমার নিজে অনেক খারাপ লাগছে। ওই মাইয়াটা বুঝে ভালো একটা মাইয়া খারাপ ভাইবা নিচ্ছে না, এটার জন্য আমার প্রচুর খারাপ লাগছে ভাই নিজের ভিতর। পুলিশের সামনে প্রকাশ্যেই এরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষোভ প্রকাশ করে এই ব্যাপারে উপযুক্ত প্রতিকার চান স্থানীয়রা। তারা বলেন প্রশাসন পদক্ষেপ নিলে রাসেলের মতো কেউ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদেরও সবার মা বোন আছে, সে এখানে শ্যামলীতে যা চলতেছে প্রতিদান নয়, এই 300 টাকা 500 টাকা এগুলো যদি চলে না ভাই, এগুলো যদি প্রতিদান তো হয় তাহলে অন্য জায়গায় করে রুক। এটা শ্যামলীটা পুরো সিক্রেট একজন করে ফেলেছে। আমাদের সবারই এরকম প্রতিবাদ করা উচিত, ন্যায়ের পক্ষে চলা উচিত। এছাড়া সামাজিক হয়রানি বন্ধে মোহাম্মদ রাসেল হোসেনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত তার মুক্তির দাবি করেন শ্যামলীর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ছেলেটা এমন একটা কাজ করতেছে যেটা আমরা পারি নাই। এই ছেলেটাকে দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে এরকম কোনো আমরা মানে উল্টা পথে চলতেছি। কেউ প্রতিবাদ করলে হ্যাঁ সেটা উল্টা হয়ে যায়। আমরা একটা খারাপ কাজে প্রতিবাদ করলে সেখানে পুলিশ আমাদেরকেই গ্রেপ্তার করে। এটা কেন? এটা আমরা কোন দেশে বাস করি? এই ছেলে তো খুব ভালো কাজ করতেছে। ছেলেটাকে আমি ধন্যবাদ জানাই, আমি স্যালুট জানাই এই ছেলেকে। আমি চাই এরকম ছেলে প্রতি ঘরে ঘরে 1-2টা জন্ম নেক। আমি গ্রেপ্তারের ব্যাপারটা আমি সবটা পুরোপুরি সাপোর্ট করতেছি, আমি নিন্দা প্রতিবাদ জানাতেছি। কিন্তু ছেলেটা ভালো একটা উদ্যোগ নিল। ভালো উদ্যোগ নেওয়ার কারণ ছেলেটাকে খারাপ কিছু ষড়যন্ত্রমূলক আছে, তাদের এই মেয়েদেরকে কিছু ষড়যন্ত্রকারী আছে, তারা সাপোর্ট করে যাচ্ছে। তাদের সাপোর্টের কারণে তারা এখানে ভালো মন্দ কিছু বাসা নেয়, তারা এগুলো করে শ্যামলী এলাকাতে বসে। সে প্রতিবাদ করছে, ভালো কাজ করছে, এর জন্য তাদের গ্রেপ্তার করার কোনো ইয়ে নেই। আমরা কোনো তো সে তো অন্যায় করে নাই, সে তার শাস্তি তো আমরা দাবি করতে পারবো না। তাকে সশস্ত্র বাহিনীর মাধ্যমে বেকিচু খালাস করুক, এটা আমরা চাই। প্রতিবাদী রাসেলকে গ্রেপ্তার করা হলেও এখনও বন্ধ করা যায়নি শ্যামলীর ভ্রাম্যমাণ পতিতাদের উপদ্রব। প্রকাশ্যে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে মেতে ওঠেন পতিতারা।
পেশাদার যৌনকর্মের বিষয়ে বাংলাদেশের সংবিধানে বৈরীভাব সুস্পষ্ট। সংবিধানের ২য় ভাগ ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশে যৌনকর্মী হিসেবে কাজ করতে হলে আগ্রহী নারীকে অবশ্যই নিবন্ধন করতে হয়। নিবন্ধিত হওয়ার পূর্বে ওই নারীকে আদালতে উপস্থিত হয়ে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতিপত্র নিতে হবে। একই সঙ্গে পাবলিক প্লেসে তাদের কার্যক্রম একেবারেই নিষিদ্ধ হলেও তা মানছেন না এই নারীরা। আশিক আহমেদ, বাংলা এডিশন। এলাকার কোনো অ্যাডাম কি করলে সাপোর্ট দিয়ে ওই দিক দিয়া তোর হচ্ছে